নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটদের প্রাণ ভরা ভালোবাসা ও বড়দের আশীর্বাদ নিয়ে আজকের কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি বর্ষফল কি হবে সেটা আজকে আলোচনা করব। বৃশ্চিক রাশির সাল 2024 কেমন যাবে? ধীরে ধীরে একটা লম্বা রাস্তা প্রতিকূল পরিস্থিতির মধ্যে অসীম ধৈর্য বিশ্বাস নিয়ে পাড়ি দিয়ে তাকে ফুলের বাগানের মালির মতো সাজিয়ে তোলা আপনাদের বিশেষ চরিত্র। আগেই বলেছি কালপুরুষের অষ্টম স্থান, এই রাশিকে কালপুরুষের মৃত্যুর স্থানও বলা হয়। মালিক মঙ্গল ও জলরাশি, সৃষ্টির প্রথম রাশি মেষ, উত্তাপের রাশি, সেই সৃষ্টির শেষের রাশি বৃশ্চিক, মালিক সেই মঙ্গল কিন্তু জলরাশি, অর্থাৎ উত্তাপের মধ্যে দিয়ে যে সৃষ্টি তার সমাপ্তি ও রূপান্তর হয় জলে। চরে জীবন প্রাপ্তি, স্থির রাশিতে স্থিরতা প্রাপ্তি। এই রাশির দৃঢ়তা একটু বেশি, এরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না, শেষ দেখে ছাড়ে। এই রাশি ফলদায়ক ও অনেকটা বলতে পারেন ভিজিয়ে প্রয়োগ প্রণালী। এই রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, বৃহস্পতির নক্ষত্র বিশাখা, শনির নক্ষত্র অনুরাধা এবং বুধের নক্ষত্র জ্যেষ্ঠা। সাল 2024-এ আপনাদের লাকি নাম্বার 2, 4, 5, 7 ও লাকি রং সবুজ, কালো ও সাদা। একটা জরুরি বিষয় শুরুতেই বলে দিই, আপনারা রাশিফল ও লগ্নফল দুটো মিলিয়ে বর্ষফল দেখবেন, তাহলে বিচারটা ভালো করে বুঝতে পারবেন। হরোস্কোপে শনি অবস্থান এই বছর গুরুত্বপূর্ণ, কেননা সংখ্যাতত্ত্ব মতে এই বছরটা মহারাজের। প্রথমেই আসি কর্মজীবন। বছরের শুরু থেকে 30শে এপ্রিল অবধি দেবগুরু বৃহস্পতির আপনাদের রোজগারের ঘরের সাথে স্বরাষ্ট্রযোগ থাকবে, কারণ ষষ্ঠভাবে থাকবে, যা অশুভ, কিন্তু গুরুর পঞ্চম দৃষ্টি কর্মস্থানে থাকবে, যা অতি শুভ। গুরুর দ্বাদশ ঘরের দৃষ্টির জন্য খরচ প্রচুর হবে, মাতা, বাহন, ভূমি সঞ্চয় ইত্যাদি শুভ কাজে। কিন্তু ধনু আপনাদের ধনভাবে মানে ধনু রাশিতে গুরুর দৃষ্টি থাকায় টাকার জন্য কোনো কাজ আটকাবে না। সাল 2024-এ প্রথম 4 মাস মোটামুটি আপনাদের লাভজনক হবে ও এই সময় পুরো বছরের পরিকল্পনা আপনাদের রূপদান করে ফেলতে হবে। 1 মে থেকে বৃহস্পতি আপনাদের ব্যবসায়িক ঘর বৃষ রাশি সপ্তম ঘরে প্রবেশ করবে, যা আপনাদের নবম পঞ্চম রাজযোগ নির্মাণ করে দেবে। আপনাদের রাশি পরাক্রম ভাব ও লাভ স্থানে দৃষ্টি দেবে, মনোবল, পরাক্রম ও রোজগার বৃদ্ধি পাবে। 7ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি বুধ দ্বিতীয় ঘরে থাকবে, ফলে পরিকল্পনা করে রোজগার আসবে। মানে প্ল্যানিং করে আমরা যে সমস্ত রোজগারগুলো করি বা বুধ ওরিয়েন্টেড, প্ল্যানেট ওরিয়েন্টেড যে প্রফেশনগুলো আছে বা অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো। 19শে মে থেকে 12ই জুন শুক্র আপনাদের ব্যবসায়িক ঘরে বসে মালব্য নামক রাজযোগ তৈরি করবে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের সাথে কর্মরত ব্যক্তি, হোটেল ও রেস্টুরেন্ট, স্পা, স্যালন, জিম, ক্রীড়া জগৎ, ফ্যাশন, ফুড অ্যান্ড বেভারেজ ইত্যাদির জন্য এই সময় শুভ। 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর বুধ আপনাদের একাদশ ভাবে বসে কর্মজীবনে বরদান দেবে, বিশেষত যারা বুধের সঙ্গে যুক্ত কর্মে আছেন। 30শে এপ্রিল অবধি গুরুচণ্ডাল দোষ ও শনি রাহু 2-12 সম্পর্ক, অলসতা, দীর্ঘসূত্রতা, পাওনা টাকা আটকে থাকা ইত্যাদি ছোটখাটো সমস্যা দিতে পারে, যা 15ই নভেম্বর পর শনি মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনাদের চতুর্থ ঘরে শনি বিরাজমান থেকে সমযোগ তৈরি করেছে, যার তৃতীয় দৃষ্টি ষষ্ঠে অর্থাৎ মেষ রাশিতে আপনাদের চাকুরির ঘরে ও সপ্তম দৃষ্টি দশমে অর্থাৎ সিংহ রাশিতে কর্মের ঘরে আছে। এর জন্য মেডিকেল, আইটি, ল, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর সাথে যারা যুক্ত আছেন তাদের শুভ। এই প্রসঙ্গে উল্লেখ্য যে যত পরিশ্রম করবেন তিনি তত লাভ শনির চরিত্র অনুযায়ী ধীরে ধীরে কম সংখ্যায় বেশি বড়, মানে এক একটা রোজগার অ্যামাউন্ট বড় হবে, পাবেন। কর্মে আপনার নাম ডাক ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। তবে একটা বিষয়, রাহু কিন্তু আপনাদের পঞ্চম ভাবে বসে অজানা ভয়, মানসিক উদ্বেগ দেবে, আপনাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মঙ্গল তৃতীয় ঘরে উচ্চ রাশিতে থাকবে, যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য শুভ। এই সময় মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের চাকরির ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবে ও অষ্টম দৃষ্টি দিয়ে কর্মস্থানকে দেখবে। কাজের জায়গাতে আপনাদের গুরুত্ব বাড়বে, রোজগার বাড়তে পারে।
জুন থেকে 12ই জুলাই, মানে 1 জুন থেকে 12ই জুলাই মঙ্গল ষষ্ঠ ঘরে সক্রিয় হয়ে বিরাজমান থাকবে ও কর্মের ঘরের সাথে নবম পঞ্চম রাজযোগ নির্মাণ করবে। ফলে আপনাদের কর্মে উন্নতি হবে। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি আপনাদের কর্মস্থানে সিংহ রাশিতে থাকবে, যা সরকারি চাকরির জন্য শুভ। এবার আসি প্রেম, বিবাহ, পারিবারিক জীবন 2024 কেমন যাবে বৃশ্চিক রাশির। প্রেম ও বিবাহের জন্য সাল 2024 বিশেষ শুভ। 18ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি শুক্র দ্বিতীয় ঘরে থাকবে, যা আপনাদের পারিবারিক জীবনকে সমৃদ্ধ করবে। এছাড়া এখানে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকায় কোনো পুরনো পারিবারিক সমস্যা যদি থেকে থাকে সেটা মিটে যাবে। ও গুরু এক্ষেত্রে নবম পঞ্চম রাজযোগ তৈরি করবে, ফলে নতুন প্রেম, বিবাহ, সন্তানের আগমনের জন্য শুভ। এই শুভ সময় নতুন ঘর, অফিস, বাহন হতে পারে। 11ই ফেব্রুয়ারি থেকে 3 মার্চ শুক্র তৃতীয় ঘরে থাকবে। তাছাড়া শনি রাহু আর গুরু রাহু 2-12 সম্পর্ক চলবে এই সময়, এই একই সময়। ফলে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। 19 মে থেকে 12ই জুন শুক্র বৃষ রাশিতে আপনাদের সপ্তম ঘরে থাকবে। এই সময় একদিকে মালব্য যোগ, অন্যদিকে গুরুর সাথে একসাথে বসে শঙ্খ নামক রাজযোগ তৈরি করবে, যা অতি শুভ। 9 অক্টোবরের পর গুরু বক্রী হলে পারিবারিক জীবনে কিছু সমস্যা তৈরি করবে। সাল 2024-এ ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, নভেম্বর, ডিসেম্বর মাস বিয়ের যোগ বিদ্যমান। এবার আসি এডুকেশন ও হেলথ কেমন যাবে সাল 2024। বছরের শুরু থেকে 5ই ফেব্রুয়ারি মঙ্গল দ্বিতীয় ঘরে থেকে চতুর্থ দৃষ্টি পড়াশুনোর ঘরে ফেলবে ও গুরুর দৃষ্টি মঙ্গলে থাকবে, ফলে নবম পঞ্চম রাজযোগ নির্মাণ হবে। পঞ্চম ঘর উচ্চশিক্ষার ঘর, তাই উচ্চশিক্ষার জন্য এই সময় শুভ। কিন্তু গুরু রাহু 2-12 সম্পর্ক ভুল পথে নিয়ে যেতে পারে, সাবধান থাকবে। 31 মার্চ থেকে 24 এপ্রিল শুক্র পঞ্চম রাশিতে উচ্চ হয়ে বসবে, যা আপনাদের জন্য অতি শুভ। 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে বৃষের ঘরে যেতেই রাশিতে দৃষ্টির ফলে মনোবল, মানে আপনাদের নিজস্ব রাশি বা লগ্নে দৃষ্টির ফলে মনোবল ও মানসিক প্রফুল্ল বাড়বে। এছাড়া পড়াশোনার ঘরের সাথে 3-11 সম্পর্ক তৈরি করবে, যা পরাক্রম ও লাভ দেবে। 19 মে থেকে 12ই জুন শুক্র মালব্য নামক রাজযোগ তৈরি করবে, যা নতুন কিছু যেমন আর্টিস্ট, বিউটিশিয়ান, ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত পড়াশুনো, মিডিয়া, প্রশাসনিক পড়াশুনো, কম্পিউটার টেকনোলজি, ইউটিউবার, নৃত্যশিল্পীদের জন্য শুভ। 15ই নভেম্বরে শনি মার্গী হবে, যা স্টুডেন্টদের ভালো ফল দেবে। বছরের শুরু থেকে 30 এপ্রিল পর্যন্ত গুরু শনি 3-11 সম্পর্ক থাকবে এবং গুরু নিজে ষষ্ঠ ঘরে বিরাজমান থাকবে, ফলে লিভার, কিডনি, সুগার রোগের সম্ভাবনা থাকবে, আর যাদের আছে তাদের বৃদ্ধি পাবে। বছরের প্রথম 4 মাস আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে ও শারীরিকভাবে একটা অলসতা আপনারা অনুভব করবেন বা অলসতা থাকবে। গুরু ষষ্ঠ ঘরে বসে সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে দেবে, ফলে মেডিকেল খরচ বাড়বে। পূর্বে কোনো অপারেশনের কথা হয়ে থাকলে বা হবার থাকলে এই সময় হয়ে যেতে পারে। এই সময় দূরে বেড়াতে গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এই জন্য এই সময়টা দূরে বেড়াতে না যাওয়াই শ্রেয়। শনি মঙ্গলের অঙ্গারক যোগ দোষ থাকবে আপনাদের চতুর্থ ঘরে 15 মার্চ থেকে 23 এপ্রিল। এতে হাড় ও রক্তঘটিত সমস্যা হতে পারে, মানে রক্তঘটিত রোগ। এই সময় খুব সাবধানে চলাফেরা জরুরি। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির শরীর খারাপ হতে পারে, এ ব্যাপারে আপনারা মাথায় রাখবেন। এবার কিছু টোটকা জানাই আপনাদের এই বছরের জন্য। 1. 10টি পূর্ণিমাতে 9টি করে নাপিতকে 9টি করে 10 টাকার কয়েন দান করুন। 2. যে কোনো সংক্রান্তিতে হাসপাতালের 12 জন রুগীকে সাদা মিষ্টি ও পানীয় জল দান করুন বা পান বা খাওয়ান। 3. 8টি করে অমাবস্যাতে দক্ষিণাকালী মন্দিরে 8টি তিলের নাড়ু ও 8টি নারকেল দিয়ে পুজো দিয়ে 8 জন দারিদ্র বয়স্ক মানুষকে সেই প্রসাদ বিতরণ করুন। একটা কথা অবশ্যই বলে রাখি, এটা আমরা একটা রাশিফল নিয়ে যেটা আলোচনা করছি, এটা কিন্তু একটা সাধারণ রিপোর্ট, কিন্তু আপনাদের ব্যক্তিগতভাবে যদি জানার বিষয় থাকে তাহলে আমাদের ব্যক্তিগত নাম্বারে বা আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অনেক সঠিকভাবে আপনারা সেগুলো জানতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করবেন। যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।